লাইফটাকে ফোকাস কেন করতে গেছেন? খোদার কসম বইনি যে আমি জীবনেও যাই না কোনো মাইয়ার কাছে। শোনো আমার কাছে থাকবো তো আপনি আগে মামা, হইতে এই যে গেছেন কেন? বুঝছেন, আপনারা কেউ কইছে? আমি হচ্ছে কেমন ছিলাম জানেন, ছোটবেলায় হচ্ছে মানে আমি মাথায় মধ্যে একটা জিনিস ভাবতাম যে হয়তো আমার লাইফটাকে আমি দুইটা ভাবে সেভ করবো। একটা হচ্ছে একটা মাইয়ারে দিয়া হয়তো বিয়ের পরে, নয়তো বাকি বিদেশ গিয়া। তো বিদেশ যাওয়ার পরে কি হয়েছে জানেন, হ্যাঁ বিদেশ যাওয়ার পরে কিন্তু আমি দেখতেছি আমি কামলা দিতে দিতেই শেষ। সারাদিন আমার কাজ করতে করতে কি বিকেল বেলায় আইসা রান্না বান্না করে খাইতে খাইতে আমার দিন শেষ। আমি প্রেম করার সময় নেই আমার, বুঝেন। মাইয়ার যেই মাইয়া হ্যাঁ হ্যাঁ, এখন ফেসবুকে ঘুরতেছি ট্রাই করতেছি মাইয়া করে পটাইনার লাগে, অনেকগুলা ভাবে আছে, অনেকগুলা লাগে, এমনটা সবার বেলায় হয়। কথা বলে শুনেন, হ্যাঁ মামা, আমি একটা কথা বলে শুনেন, একটা আপনার লাইফে একটাই আসবো মামা, একটা সত্যিকারের মানুষ আপনার লাইফে জড়াইবো, বুঝছেন? মামা এই যে শোনো শোনো, একটা 10টা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমার জীবনকে তুমি যেভাবে চাহিদা পূর্ণ করতে দিতে পারো। আমি যদি 4টা বউ চালানোর ক্ষমতা রাখি, ওই ক্ষমতা আমার আছে, ঠিক আছে। আরে আমি চারটা কথা বলি না আপনার কাছে, আমি চারটা কথা কিন্তু বলি না, আপনি পয়েন্ট এখন সেটা 10টা না বিয়ে মামা, করেন, পয়েন্ট হচ্ছে যারা লিজেন্ড, যারা বিবেকবান মানুষ, ঠিক আছে, তারা 10 জন না একজনকেই তুমি বুঝতে পারছো না ভাইয়ের সাইডটা কেন বললে? তুমি এটা বুঝতে পারো না, ঠিক আছে? তুমি 10টার মধ্যে যাচ্ছ কেন? তুমি এটা বুঝতে পারো না ভাই এটা কেন বললো? তাই না, ওইটা কথা বল। এটা বিবাহিত। আমি বলি দেখেন, আমি একটা কথা মামা দাবো শুনেন, রকিবের মাসিক বেতন